স্প্যান সকালে নদীর জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারে বসানো হয় স্প্যান। ফলে দৃশ্যমান হলো ৯০০ মিটার সেতু। নতুন স্প্যান বসানোয় উচ্ছ্বসিত সেতুর দুই পাড়ের মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এখন বাড়তি জনবল ও যন্ত্রপাতি দিয়ে বাড়ানো হবে কাজের গতি। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। সকালের ঘন কুয়াশা তখনও কাটেনি, তবু কর্মচাঞ্চল্য পদ্মা নদীর বুক জুড়ে। আগের দিন স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে অপেক্ষমান ছিল ট্রেন। বুধবার সকালে সেটি বসানো হয় আগের 5টি স্প্যানের সঙ্গেই। 2017 সালে সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। সবশেষ গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6টি পিলারের একটি মডিউলের কাজ। এবার ষষ্ঠ স্প্যান দিয়ে শুরু হলো তার পরের মডিউলের কাজ। দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু এখন পদ্মাপাড়ের মানুষদের জন্য আশা জাগানিয়া। দ্রুত এর কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। জীবনে আমরা যেটা দেখি নাই, এটা আমরা ইনশাল্লাহ দেখতে আছি। পদ্মা সেতু হইতে আছে, হ্যাঁ, আমাকে এলাকায় খুব উন্নত হইতে আছে। বৃষ্টি হয়ে পড়ে গেলে মরণ ঢাকা যে কোন টাইমে যাওয়া যাবো, বাহন যাবো, যে কোনো টাইমে কোনো জাম নাই, জাত নাই, মানে কিছু নাই, মানে ঘর থেকে বেরোলে ঢাকা। আমাদের বাড়ির ছোট থেকে নদী দেখতে আছে এই জায়গায়, কোনোদিন ভাবি না যে ব্রিজ হবে। আগে তো লঞ্চে ট্রলারে গেছি, আর ওখানে পদ্মা সেতু যদি হয় তাই গাড়িতে যাবো, ইনশাল্লাহ আমাকে সুবিধা হয়ে গেল। চলতি মাসেই কেটে গেছে সেতুর সব নকশা জটিলতা। ষষ্ঠ স্প্যান বসানোয় এলো আরেক ধাপ অগ্রগতি। বাকি কাজ শেষ করতে তাই বাড়তি মনোযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। এটা একটা জটিল প্রজেক্ট, যার জন্য প্রতিকূলতা এখানে বেশি। আর প্রতিকূলতা ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, আমার এখানে বেশি থাকবে আর কি, এটাই স্বাভাবিক। সোল চেষ্টা করছি, আমাদের ঈদের দিন নাই, আমাদের ছুটির দিন নাই, 24/7 আমরা কাজ করে যাচ্ছি উইথ এডিশনাল রিসোর্সেস, এবং এই রিসোর্স দিন দিন বাড়তেছে, আমরা বাড়াচ্ছি টাইম টু টাইম, টাইমের সাথে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়তেছে, যাতে আমরা যেই টার্গেট দিয়েছি সেই টার্গেট জন্য অ্যাচিভ করতে পারি। প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63%। সেতু এখন এতটাই বড়, পাখির চোখে অনেক দূর থেকেও সেটি দৃশ্যমান। দৈর্ঘ্য যতটাই বাড়ছে, ক্রমেই স্পষ্ট হচ্ছে এস আকৃতি সেতুর বাঁকগুলো। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে এই সেতুকে ঘিরে মানুষের স্বপ্নগুলো, যেখানে বাস্তবতার ছোঁয়া এনে দেয় এই ধরনের এক একটি স্প্যানের সংযোজন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এই মুহূর্তে সেতুর জাজিরার প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সেদিন পদ্মা সেতুর কাজ যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু মানুষের অপেক্ষা ছিল কবে প্রথম স্প্যানটি বসানো সম্ভব হবে। 2017 সালের সেপ্টেম্বর মাসে সেই অপেক্ষার অবসান ঘটেছিল। এরপর দ্বিতীয় স্প্যানের জন্য আবার অপেক্ষা। একটু দীর্ঘ সময় লেগেছিল, প্রায় 2-3 মাসের বেশি সময় লেগেছিল দ্বিতীয় স্প্যানটি বসতে, কিন্তু পরপরই কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্প্যানটি খুব দ্রুত বসিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। এবং 1 বছরের মধ্যে আপনি জানেন যে পঞ্চম স্প্যানটি বসেছিল গত বছরের জুন মাসে, তার মানে 1 বছরের কম সময়ের মধ্যে কিন্তু 5টি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ষষ্ঠ স্প্যান বসাতে গিয়ে বেশ লম্বা একটা সময় লেগেছে, 6 মাসেরও বেশি সময় লেগেছে। আর এই যে 6 মাসেরও বেশি সময় লাগলো, তার পিছনে কারণ ছিল জাজিরা প্রান্তে যখন 5টি স্প্যান 6টি পিলার মিলে একটি মডিউলের কাজ শেষ করা হয়েছিল, তখন এখানকার প্রকৌশলীরা ভেবেছিলেন মাওয়া প্রান্তে বাকি কাজগুলো করার, কিন্তু মাওয়া প্রান্তে যেহেতু নকশা জটিলতা ছিল তাই সেটি সম্ভব হয়নি। এই যে সিদ্ধান্ত নিতে একটু দেরি, সেই কারণে কিন্তু পঞ্চম স্প্যানের পরে ষষ্ঠ স্প্যানটি বসতে 6 মাসেরও বেশি সময় লাগলো। কিন্তু মূল কথা হলো অবশেষে সেই ষষ্ঠ স্প্যানটিও বসেছে, এবং ষষ্ঠ স্প্যানটি বসার এই উপলক্ষে যখন আমাদের এখানে আসা, তখন আমরা দেখেছি এখানে কিন্তু শুধুমাত্র ষষ্ঠ স্প্যান বসানো, সপ্তম এবং অষ্টম স্প্যান বসানোর প্রস্তুতি অনেকটুকু নেওয়া আছে। কারণ যে পিলারগুলোতে এই স্প্যানগুলো বসবে, সেই পিলারগুলো অনেকটাই কিন্তু কাজ শেষের দিকে। চাইলে সামনের মাসে প্রকৌশলীরা যদি নতুন কোনো জটিলতা তৈরি না হয়, তাহলে সপ্তম এবং অষ্টম পিলারও স্প্যানও বসিয়ে দিতে পারবেন। তার মানে আমরা এইটুকু বলতে পারি, পদ্মা সেতুর কাজ কিন্তু খুব দ্রুত এগুচ্ছে। যেহেতু নকশা জটিলতার কারণে কাজ অনেকটুকু থমকে ছিল, এবং সেটিও শতভাগ সমাধান করা সম্ভব হয়েছে, তাই আশা করা যেতে পারে বাকি কাজগুলো কিন্তু খুব দ্রুত শেষ হবে। এবং এই যে খুব দ্রুত শেষ হবে, সেটি কিন্তু পদ্মার দুপারে মানুষের মধ্যে যে আশা জাগানিয়ে একটি ভাব রয়েছে, তারা যে আশায় বসে আছেন কবে তারা আসলে দক্ষিণাঞ্চলের মানুষ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপন করবেন, সেটির অবসান হতে হয়তো অনেক বেশি দেরি নেই। খুব কাছাকাছি সময় হয়তো তারা সেটি করতে পারবেন। আমার কাছে আজকে ষষ্ঠ স্প্যানের বসানোর সব আনুষ্ঠানিকতাই মোটামুটি শেষ হয়েছে বলা যেতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।
পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর সবশেষ খবর জানাতে জাজিরার প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল।